সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে ফেলছি একটা চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জটা হইতেছে গিয়ে মাত্র 24 ঘন্টার মধ্যে হিরোইক থেকে মাস্টার করার চ্যালেঞ্জ। আর ওইটা কিন্তু আমি সিএস র্যাঙ্কের মধ্যে কমপ্লিট করতে যাইতেছি। তো আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি কিনা তা জানতে হলে তোমাদেরকে আজকের এই ফুল ভিডিওটা দেখতে হবে। এটা যেহেতু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই আমি ঠিক জানি না যে এই ভিডিওতে কিরকম লাইক বা কিরকম ভিউজ আসবে। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিবার, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা একজন দেখো বা 5 জন দেখো বা 10 জনই দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এন্ড তোমরা তো অলরেডি এখানে দেখতেই পারতাছো যে আমার সিএস র্যাঙ্কের মধ্যে 46টা স্টার হয়ে আছে, আর মাত্র 4টা স্টার হলে কিন্তু আমি এখানে মাস্টার ডান করতে পারবো। এন্ড বাকি 4টা স্টার আমি কিভাবে কমপ্লিট করছি তা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো আর লবিতে কথা বলে না করে দেরি, সোজা ভিডিওটা শুরু করি। এটা হইতেছে গিয়ে আমাদের প্রথম ম্যাচ, অ্যান্ড এই ম্যাচটা শুরু হইতে না হইতে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা হেরে যাই এবং কি সেকেন্ড রাউন্ডের মধ্যে চলে আসি। আর এই রাউন্ডে আসার পর কিন্তু এখানে ওইদিকে আমার টিমের একটা ডাউন ছিল, বাট ওইটাতে কিন্তু আমার অন্য টিমমেটরা হিল দিয়ে দিছে। অ্যান্ড এখানে আমি কিন্তু ইএমপি নিছি এই রাউন্ডে আমি ইএমপি নিয়ে এখানে সামনের দিকে যাইতেছিলাম, বাট আমার পিছন থেকে এখানে একটা প্লেয়ার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তাই আমি এখানে ঘরের মধ্যে কাভার আসি, এখানে মেডিকেট করে নিতেছিলাম। আমার হিলটা একদমই কম করে ফেলছে, অল্পের জন্য কিন্তু আমি এখানে বেঁচে গেছি। বাট এখানে কিন্তু আমি হিলটা কমপ্লিট করে আমি এখানে যখনই সামনের দিকে যাই, এখানে আরও একটা প্লেয়ারে দেখতে পাই। এই প্লেয়ারটারে দেখে আমি এখানে অরিয়ন হয়ে যায়। অরিয়ন হওয়ার পর এখানে এই প্লেয়ারটারে অনলি রেড দিয়ে কিন্তু ডাউন করে দিয়ে, আরও একটা প্লেয়ার আসে, ওইটারও কিন্তু এখানে ইএমপি দিয়ে বডি দিয়ে কিন্তু ডাউন করে দেই। তো এই দুইটাকে ডাউন করে কিন্তু আমি এখানে যখনই ফিনিশ করতে যাই, এখানে আরও একটা প্লেয়ার চলে আসে, ওইটা কিন্তু এখানে আমার মেরে দেয়। অ্যান্ড আমার লাস্ট আরেকটা টিমমেট আসলে ওইটা কিন্তু এখানে জোনের মধ্যে মরে যায়। তো এই রাউন্ডের মধ্যে কিন্তু আমি 2টা কিল করতে পারছি, বাকি কিন্তু আমার টিমমেটরা কোনো কিলে করতে পারে নাই, তাই আমরা এই রাউন্ডও ডিফিট করে ফেলছি। এরপর আমরা একটা রাউন্ড ভিক্টোরি করছিলাম, আর এই রাউন্ডে কিন্তু এখানে আর 2টাই প্লেয়ার বাকি আছে। ওই 2টার মধ্যে কিন্তু একটা প্লেয়ার আমার ঘরের উপরেই আছে, আর একটা কিন্তু নিচের দিকে আছে, ওইটারে কিন্তু আমার টিমমেটরাই ডাউন করে দিছে। আর যেই প্লেয়ারটা উপরে আছে ওইটা কিন্তু এখানে আমার সামনে আছে, ওইটারে কিন্তু এখানে ইএমপি দিয়ে বডি দিয়ে কোনো মতে ফিনিশ করে দেওয়ার সাথে এই রাউন্ডটা কিন্তু আমরা এখানে ভিক্টোরি করে ফেলি। এরই সাথে কিন্তু এখানে আমাদের 2 রাউন্ড ভিক্টোরি হয়েছে, আর এনিমিদেরও 2 রাউন্ড ভিক্টোরি আগেই ছিল। তো এরপরের রাউন্ডে কিন্তু এখানে আমি ইএমপি নিয়ে সামনের দিকে একটা প্লেয়ারে কিন্তু হালকা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কাভারে চলে যায়। তাই আমি এই ঘরটার মধ্যে এই জানলা দিয়ে বাইরে কিন্তু এখানে একটা প্লেয়ারে হেডশট বডিশট দিয়ে কিন্তু কোনো মতে ডাউন করে দিয়ে, ডাউন করার পরে এই প্লেয়ারটাকে কিন্তু এখানে ফিনিশও করে দেই। বাট আমাকে লং থেকে আরও একটা প্লেয়ার কিন্তু এখানে ফুল ড্যামেজে দিয়ে দিয়েছিল, আরেকটা প্লেয়ার কিন্তু এখানে পিছন থেকে আইছিল। এই প্লেয়ারটারে কিন্তু এখানে আমার টিমমেটরাই মেরে দিয়েছে। এই প্লেয়ারটার মনে হয় নেটের সমস্যা ছিল, তাই এখানে কিন্তু আমার হিল যেহেতু কম আসছিল, তাই আমি কিন্তু এখানে একটা মেডিট করে আমার হিলটা ফুলফিল করে নিছি। অ্যান্ড লাস্ট আর একটা প্লেয়ার বাঁচিয়েছিল, ওইটা কিন্তু এখানে লং থেকে আমার টিমমেটদেরকে মারার চেষ্টা করতেছিল, বাট আমি কিন্তু এটারে কিন্তু ফেরাফল দিয়ে বডি শট দিয়ে ফিনিশ করে দিই। অ্যান্ড এর সাথে কিন্তু এখানে আমাদের 3টা রাউন্ড ভিক্টোরি হয়ে যায়। লাস্ট আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমরা এই ম্যাচটাও বুইয়ে করে নিতে পারবো। দেখা যাক আমরা এই ম্যাচটা বুইয়ে করতে পারি কিনা। আর তোমরা যারা ভিডিও দেখো লাইক দাও না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই রাউন্ডে আমি ইএমপি গানটাকে 99 লেভেল করে ফেলছি। অ্যান্ড আমার সামনে একটা প্লেয়ার আছিল, ওইটার মনে নেট নাই, ওইটারে কিন্তু এখানে হেডশট দিয়ে ডাউন করে দিই। অ্যান্ড এইদিকে কিন্তু আমার আরও একটা প্লেয়ার ফুল ড্যামেজ দিয়ে দিছে। তো এখানে একটা ওয়াল লাগায় আমি ফার্স্টে মেডিকেটটা করে নিতেছিলাম, আর আমার টিমমেটরা কিন্তু ওই প্লেয়ারটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। ওইটা কিন্তু এখানে গাছের কভার আছিল, তাই আমি এখানে একটা ওয়াল লাগায় রাশ করে দিই। রাশ করার পর প্লেয়ারটারে কিন্তু এখানে ইএমপি দিয়ে হালকা একটু ড্যামেজ দিয়ে ডাউন করে দেই। অ্যান্ড আর মাত্র এখানে 2টা প্লেয়ারই অ্যালাইভ আছে। এখানে আমি সামনের দিকে যাইতেছিলাম, এখানে একটা প্লেয়ারে দেখে কিন্তু আমি ওয়াল লাগাই, বাট ওয়ালটা দূরে লাগে। এর পরবর্তীতে কিন্তু প্লেয়ারটারে এখানে ইএমপি দিয়ে হেডশট দিয়ে ডাউন করে দেই। অ্যান্ড এই প্লেয়ারটাও কিন্তু এখানে আমার টিমমেটরা ফিনিশ করে দেয়। আর মাত্র একটা প্লেয়ারে মারলে কিন্তু এই রাউন্ডে আমার এই হবে। বাট এই ম্যাচটা খেলতেছি আমি র্যান্ডম, তাই এই ম্যাচে এস করা এটা আমার স্বপ্নই থেকে যাবে। যে কোনো ম্যাচে কিন্তু এখানে ফার্স্টে 3টারে মারতে পারলেও লাস্টের এনিমিটারে কখনো আমি মারতে পারি না। আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে লাস্টের প্লেয়ারটারে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা কিন্তু ওই প্লেয়ারটারে এলিমিনেট করে দেয়। অ্যান্ড এর সাথে কিন্তু এই ম্যাচটা আমরা বুইয়ে করে ফেলছি। অ্যান্ড তোমাদের কার সাথে এরকম হয় যে লাস্টের প্লেয়ারকে মারতে গেলে র্যান্ডম টিমমেটে কিলটা নিয়ে নেয়? তোমাদের যাদের সাথে এরকমটা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। আর এই ম্যাচটাতে আমার সাথে কি হয় ওইটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। এবং কি এই ম্যাচের মধ্যে কিন্তু আগের ম্যাচের মতো সেম কাহিনীটা হয়, তাও কিন্তু প্রথম রাউন্ডে। অ্যান্ড পরবর্তী রাউন্ডগুলোতে কি হয় ওইটা তোমরা একটু পরে দেখতে পারবা। তো প্রথম রাউন্ডে কিন্তু এখানে আমি সামনের দিকে একটা গ্লোয়ালা ছিল, ওইটা নিয়ে নিছি। আর একটা প্লেয়ার কিন্তু ঘরের ভিতরে ছিল, ওইটারে কিন্তু আমি এখানে WSP দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই। অ্যান্ড এর পরবর্তীতে ফ্যান দিয়ে বাইরে কিন্তু এই প্লেয়ারটারে কোনো মতে ডাউন করে দিয়েছি, ডাউন করে কিন্তু এটার এখানে ফিনিশও করে দেই। আরও কিন্তু এখানে 3টা প্লেয়ারই অ্যালাইভ আছে। আমার টিমমেটরা কিন্তু এখন একটা প্লেয়ারেও মারতে পারে নাই। তো এদিকে আমার টিমমেটরা ফাইট করতেছিল 2টা প্লেয়ারের সাথে, এখানে কিন্তু একটা প্লেয়ারে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই। অ্যান্ড এর পরবর্তীতে কিন্তু এই প্লেয়ারটারে ডাউনও করে দেই। আমার টিমমেটরা মনে হয় প্লেয়ারটারে মোটামুটি ড্যামেজ দিয়েছিল। অ্যান্ড আরেকটা প্লেয়ার কিন্তু এখানে একটু লং আসছিল, ওইটারও কিন্তু আমি ডাউন করে দিই। লাস্ট আরেকটা কিন্তু অ্যালাইভ আছে, ওইটা কিন্তু আমি জীবনে ওই কিলটা নিতে পারবো না, কারণ এখন লাস্ট আরেকটা অ্যালাইভ আছে এবং কি আমার 3টা টিমমেট অ্যালাইভ আছে। আর আমি কিন্তু ম্যাচটা খেলতেছি র্যান্ডম, ওইটা তো তোমরা অবশ্যই জানো যে এখন আমার সাথে কি হবে। আর লাস্ট প্লেয়ারটা কিন্তু এখানে একটু সামনের দিকে আসছিল, আমি আমার টিমমেটে বলতেছিলাম যে লাস্ট কিলটা আমাকে দেওয়ার
জন্য, কিন্তু ওরা তো দিবেই না। এখানে আমি সামনের দিকে যাইতেছিলাম, কিন্তু আমার 4 নাম্বার যে টিমমেট ছিল ওইটা কিন্তু লাস্ট প্লেয়ারটার এখানে মেরে দেয়। অ্যান্ড এর সাথে কিন্তু এখানে আমরা প্রথম রাউন্ডে ভিক্টোরি করে ফেলি। সেকেন্ড রাউন্ডটা শুরু হওয়ার পর আমি তাড়াতাড়ি করে এদিকে চলে আসি, আর আমার কাছে ছিল ইএমপি গান। সামনে দুইটা প্লেয়ার ছিল, দোনোটারে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দেই। একটারে কিন্তু এখানে আমার টিমমেটে কিল চুরি করে নেয়, আর একটারে কিন্তু এখানে আমি আরেকটু ড্যামেজ দিতে কিন্তু এই প্লেয়ারটা ফিনিশ হয়ে যায়। অ্যান্ড এই রাউন্ডটা কিন্তু আমাদের ভিক্টোরি হয়ে যায়। এরপর আমাদের রাউন্ড হয়ে যায় 3, আর এনিমিটা কিন্তু একটা রাউন্ডও নিতে পারে নাই। তো আমি কিন্তু এখানে সামনের দিকে একটা গ্রেনেড মেরে দিই। মারার পর কিন্তু আমি এখানে সামনের দিকে যাইতেছিলাম, একটা প্লেয়ারের লঙে দেখতে পারি ওইটারে কিন্তু এখানে এক্সিমেট দিয়ে অনলি রেড দিয়ে ডাউন করে সামনের দিকে যাইতে লাগি। তখনই আমার এখানে একটা প্লেয়ার পিছন থেকে ডাউন করে ফিনিশও করে দেয়। ওই প্লেয়ারটারে কিন্তু এখানে আমি দেখতেই পারি না, ওই কিন্তু হঠাৎ করে আমার ডাউন করে দিছে। অ্যান্ড এখন কিন্তু তোমাদেরকে আমার প্রো প্লেয়ার টিমমেটদের গেম প্লে দেখাবো। এখানে কিন্তু ফার্স্টে একটা ডাউন হয়েছে, অ্যান্ড আরেকটা কিন্তু আইতেছিল, ওইটারও কিন্তু এখানে ডাউন করে দিছে। মানে ওদের কাছে ওয়াল আছে, তারপরও সোজাসুজি আসতেছিল। অ্যান্ড লাস্ট প্লেয়ারটারও কিন্তু এখানে এনিমিটা ফিনিশ করে কিন্তু এই ম্যাচটা ভিক্টোরি করে ফেলে। অ্যান্ড এরকম করতে করতে কিন্তু আমাদের এই ম্যাচটা 3 রাউন্ড আমরা কিন্তু ডিফিট করে ফেলি। তো এটা কিন্তু লাস্ট রাউন্ড। এই রাউন্ডে যদি আমরা ভিক্টোরি করতে পারি তাহলে আমরা উইন, আর যদি এনিমিটা ভিক্টোরি করে তাহলে এনিমিটাই বুইয়ে নিয়ে নিবে। দেখা যাক আমরা এই ম্যাচটা বুইয়ে করতে পারি কিনা। তাই আমিও এখানে রাশ করতেছিলাম, একটা প্লেয়ারে কিন্তু একটু ড্যামেজ দেই, বাট ওইটা কিন্তু এখানে অরিয়ন হয়ে যায়। তাই আমিও কিন্তু এখানে অরিয়ন হয়ে ওই প্লেয়ারটারে কিন্তু এখানে ডাউন করার চেষ্টা করি, বাট আমার টিমমেটে কিলটা নিয়ে নেয়। লাস্ট প্লেয়ারও এখানে এক শট দিই, বাট ওইটাও কিন্তু এখানে আমার টিমমেটরাই কিল নিয়ে নেয়। এই রাউন্ডে কিন্তু আমি একটা কিলো পাই নাই, সব কিল কিন্তু এখানে আমার টিমমেটরাই নিয়ে নিছে। এই রাউন্ডে আমরা ড্যামেজ দিয়ে ম্যাচটা বুইয়ে করে ফেলছি, আমাদের আর কোনো কিল করা লাগে নাই। অ্যান্ড এর সাথে কিন্তু এরকম ভাবে আমি আরো 2-3টা ম্যাচ খেলছি, সবগুলো মিলে কিন্তু এখানে আমার 49 স্টার হয়ে যায়। আর একটা স্টার হলে কিন্তু আমি এখানে মাস্টারটা কমপ্লিট করতে পারবো। অ্যান্ড এটা কিন্তু লাস্ট ম্যাচ, এই ম্যাচটা কিন্তু বুঝে করতে পারলে আমি কিন্তু মাস্টারটা কমপ্লিট করতে পারবো। তো এই ম্যাচের মধ্যে দেখি আমার সাথে কি কাহিনীটা হয়। প্রথম রাউন্ডে কিন্তু এখানে আমি একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিয়া সবগুলো প্লেয়ার কিন্তু এখানে মোটামুটি ড্যামেজ হয়ে যায়। একটু পরে কিন্তু একটা প্লেয়ার এখানে আমার উপর রাশ করে, দেখতে পারতেছে একটা প্লেয়ার কিন্তু রাশ করছে, ওইটারে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই, বাট এখানে কিন্তু আমি ডাউন হয়ে যাই। তো আমার টিমমেটরা কিন্তু বাকি প্লেয়ারদেরকে এখানে মেরে দেয়। অ্যান্ড এখানে কিন্তু লাস্ট আর একটা প্লেয়ার এলাইভ আছে, ওইটারও কিন্তু এখানে আমার 3 নাম্বার যে টিমমেট ছিল ওইটা কিন্তু এখানে ওই প্লেয়ারটারে কিন্তু ফিনিশ করে দেয়। এরই সাথে কিন্তু এই রাউন্ডটা আমরা ভিক্টোরি করে ফেলছি, মানে এই ম্যাচের প্রথম রাউন্ডটা আমরা ভিক্টোরি করে ফেলছি। তো প্রথম রাউন্ডটা মোটামুটি ভালো হয়ে গেছে, এরপর রাউন্ডগুলো তোমরা দেখতে থাকো কি হয় আমার সাথে। এই রাউন্ডটা শুরু হওয়ার পর ফার্স্টে একটা প্লেয়ার কিন্তু এখানে আমার টিমমেটের উপর রাশ করে ওরে ডাউন করে দেয়, বাট আমি কিন্তু এই প্লেয়ারটারে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দেই। অ্যান্ড এরপর কিন্তু আমি এখানে এই প্লেয়ারটারে মারতে লাগি, বাট লংয়ের একটা প্লেয়ারের উপর এম চলে যায়, ওইটারও কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু ওই কিলটাও কিন্তু আমার টিমমেটরা নিয়ে নেয়। যাই হোক, এখানে কিন্তু আমি ডাউন হয়ে গেছি, এখানে হয়তো আমি কিল করার কোনো সুযোগই নাই। তো এখানে যেহেতু আমি ডাউন হয়ে গেছি, এখানে আমার 2টা কিল চুরি হয়ে গেছে, এটা কিন্তু আমার টিমমেটের কোনো দোষ নাই, এখানে আমার এই দোষ, কারণ এখানে আমি ডাউন হয়ে গেছিলাম। তো এরপর কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। আমরা দুজনের কিন্তু এখানে হিল কম ছিল, তাই আমরা দুজন কিন্তু এখানে মেডিকেট করে হিলটা ফুলফিল করে নিছি। আর লংয়ের প্লেয়ারটারে কিন্তু এখানে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি, ওইটা কিন্তু এখানে আমার টিমমেটে ডাউন করে দিছে। অ্যান্ড এর পর কিন্তু আমি এখানে অনেকক্ষণ বসে থাকি, আমার টিমমেটে বলে যে কাছে আসার জন্য। যখনই এখানে আমার কাছে আসে আমি কিন্তু আর এখানে রিভাইভ ধরতে লাগি। প্লেয়ারটা কিন্তু এখানে তার চুয়ে দিয়ে রাশ করে দেয়, বাট আমি কিন্তু এখানে ম্যাকটেন দিয়ে বডি দিয়ে প্লেয়ারটারে কিন্তু এখানে ফিনিশ করে দিই। অ্যান্ড এর সাথে কিন্তু আমরা এই রাউন্ডটা ভিক্টোরি করে ফেলছি, এখানে কিন্তু আমরা 2টা রাউন্ড ভিক্টোরি করে ফেলছি। দেন এই রাউন্ডটা শুরু হওয়ার পর কিন্তু এখানে লং একটা প্লেয়ারে দেখতে পারি, ওইটার কিন্তু এখানে মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি। ফাইনালি কিন্তু এই প্লেয়ারটারে এখানে ডাউনও করে দিছি, বাট এই কিলটাও কিন্তু আমি পাবো না, তোমরা একটু পরে দেখতে থাকো। সামনের দিকে আরো একটা প্লেয়ার আছে, ওইটারে কিন্তু এখানে ড্যামেজ দিতে লাগে, হয় কিন্তু এখানে অরিয়ন হয়ে যায়। এর পরবর্তীতে আমিও অরিয়ন হয়ে যাই। অ্যান্ড এরপর কিন্তু প্লেয়ারটারে আরও ফুল ড্যামেজ দিয়ে কিন্তু আমি এখানে ডাউন করার চেষ্টা করি, বাট এটাও কিন্তু আমার টিমমেটে কিলটা নিয়ে নেয়। এরকম ভাবে পুরো ম্যাচের মধ্যে আমার কয়টা কিল চুরি হয়েছে ওইটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। অ্যান্ড এরপর এদিকে আসার পর কিন্তু আমার একটা প্লেয়ার ডাউন করে দেয়। তো আমার টিমমেটে আসে, আমার টিমমেট আসার পর কিন্তু এই প্লেয়ারটারও ডাউন করে দেয়, বাট এখানে কিন্তু অবশেষে আমরা এই রাউন্ডটা ডিফিট করে ফেলি, কারণ এখানে আমাদের যে 4 নাম্বার টিমমেট ছিল ওইটা কিন্তু অনেক প্রো প্লেয়ার, ওই কিন্তু লাস্টের দিকে এখানে এস করতে লাগে, ওইটা তোমরা অবশ্যই দেখতে থাকো। একটু পরে আমি তোমাদেরকে দেখাইতেছি। আমাদেরকে এনিমিরা এখানে ডাউন করতেছে, ফিনিশ করতেছে, বাট আমাদের টিমমেট কিন্তু এখানে মারতেছিল না, কারণ এখানে এস করবো। তো এখানে দেখতে থাকো কিভাবে এস করে। এখানে কিন্তু ফার্স্টে একটা ডাউন করতে লাগে, এরই সাথে কিন্তু আমাদের টিমমেটটা মারা খায়, যে ওই কিন্তু কত সুন্দর এস করে ফেলছে। कैसा लगा मेरा मजाक? না ভাই দেখো, এরকম হলে কিন্তু এখানে মজাই হয়। তো এর পরবর্তীতে এখানে দেখতে থাকো যে আমার 1500 ড্যামেজ, বাট এখানে মাত্র একটাই কিল। আমার সবগুলো কিল কিন্তু এখানে আমাদের টিমমেটরাই নিয়ে নিছে, ওরা কিন্তু হালাল কিল চোর। তো এর পরবর্তীতে এই রাউন্ডটা দেখতে থাকো। এই রাউন্ডে কিন্তু একটা প্লেয়ার এখানে সামনে বসে ছিল, অ্যান্ড আমি কিন্তু এখানে একটা ওয়াল আগে আমার টিমমেট এখানে ফুল ড্যামেজ দিয়ে দেয়, আমিও কিন্তু এখানে একটা হালাল কিল নিয়ে নেই। অ্যান্ড এর পরবর্তীতে আর মাত্র 3টা প্লেয়ারের লাইভ আছে, একটা প্লেয়ার এখানে আমার শটে চলে আসে, একটু পরে কিন্তু এই প্লেয়ারটা অরিয়ন হয়ে এখান থেকে চলে যায় এবং এখানে 2টা ওয়ালও লাগাই দেয়। তো আমি এখানে কিন্তু বসে থাকি, একটু পরে এখানে একটা প্লেয়ার আসে, ওইটারে কিন্তু এখানে আমার টিমমেটরাই মেরে দেয়। অ্যান্ড এখানে কিন্তু লাস্ট আর মাত্র 2টা প্লেয়ারই লাইভ আছে, একটা কিন্তু এখানে ঘরের উপর আছে আর একটা কিন্তু নিচের দিকে আছে। তাই আমি এখানে ঘরের ভিতরে যাইতেছিলাম যে উপরের প্লেয়ারটারে মারার জন্য। উপরের প্লেয়ারটারে এখানে আমি ভাবতেছিলাম যে এখানে আমার উপর রাশ করবো, কিন্তু এখানে রাশে করতেছিল না। তো একটু পরে কিন্তু আমি এখানে রাশ করে দিই, রাশ করার পর এখানে কিন্তু প্লেয়ারটারে
প্লেয়ারে M5 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ফার্স্টে আমার শট কানেক্ট হয় না। এর পরবর্তীতে কিন্তু এখানে দুইটা শট দিয়ে প্লেয়ারটারে ফিনিশ করে দিয়ে দেন এখানে কিন্তু আমাদের রাউন্ড হয়ে যায় 3 আর আমার কিন্তু কিলও আছে 3, বাট আমার ড্যামেজ হয়েছে 2100 ড্যামেজ। কিন্তু এখানে আমার টিমমেটরা আমার অনেকগুলো কিল চুরি করছে, ওইটা না বললেই নয়। দেন লাস্ট রাউন্ডটা শুরু হওয়ার পর আমি কিন্তু এখানে সোজা এনিমিদের উপর রাশ করে দিচ্ছি। এখানে একটা প্লেয়ারে মারতে লাগি, বাট এখানে অরিয়ন হয়ে যায়। এর পরবর্তীতে প্লেয়ারটারে কিন্তু এখানে একটা শট দিয়ে আরেকটা শট দিয়ে কিন্তু ওর এখানে ডাউন করে দেই। আর সামনে দুইটা প্লেয়ার ছিল, একটারে কিন্তু এখানে উইনচেস্টার দিয়ে ডাউন করে দিছি। আর এখানে কিন্তু আমি লাস্টের প্লেয়ারটার উপর এখানে ওয়াল টু ওয়াল লাগায় রাশ করতেছিলাম। প্লেয়ারটা কিন্তু এখানে কঙ্কার একটা স্কিলটা ইউজ করে এখানে একটু দূরে চলে যায়, তাই আমি এখানে কিন্তু ওরে কিন্তু রাশ করে এখানে M590 দিয়ে দুইটা শট দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমাদের লাস্ট ম্যাচটা কিন্তু এখানে আমরা করে ফেলি বুম বুম বুইয়া। এখন হচ্ছে আমাদের দেখার ফলা যে আমাদের মাস্টারটা কমপ্লিট হয়েছে কিনা। সিম্পলি কিন্তু এখানে আমরা ব্যাক করে দিছি এন্ড এখানে কিন্তু ফাইনালি আমাদের কিন্তু মাস্টারটা হইতে যাইতেছে। এন্ড এখানে কিন্তু আমাদের হিরোইক থেকে ফাইনালি মাস্টারটা কমপ্লিট হয়ে যায়। আমাদের কিন্তু এখানে 50টা স্টার কমপ্লিট হয়ে গেছে এবং কি এর সাথে আমরা কিন্তু 17 নাম্বার বারের মতো কিন্তু এখানে আমরা মাস্টারটা কমপ্লিট করতে পারছি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পারতেছো। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা এখানে 6টা কিল করছি উইথ 2700 ড্যামেজে মাত্র 6 কিল করছি। এখানে কিন্তু আমার অনেকগুলো কিল আমার টিমমেটে চুরি করছে। মোট মিলে আমার কয়টা কিল চুরি হয়েছে ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড এখানে কিন্তু ব্যাক করার পর আমাকে এখানে একটা ব্যানার আর একটা আবতার দিছে, সাথে একটা ইমোটও দিছে, ওই যে হিরোইক মাস্টারের ইমোটটা দিছে, হিরোইকের না, হিরোইকেরটা তো আগে আসছিল আমার কাছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এই ভিডিওটা আপলোড করতে করতে অলরেডি হয়তো আমাদের বিয়ের র্যাঙ্ক সিজনটা অলরেডি হয়তো আপডেট হয়ে গেছে। তো আমরা কি বিয়ের র্যাঙ্ক সিজনের মধ্যে কোনো গানের মধ্যে ওয়েপেনগুলো পুশ করবো নাকি ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কিংবা বিয়ের র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক পুশ করবো নাকি ওইটাও তোমরা চাইলে জানাইতে পারো যে কোনটা পুশ করলে ভালো হয়, তাইলে আমি ওইরকম টাইপের কন্টেন্ট তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো যারা ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।